হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই প্রার্থনাই করে মহান স্রষ্টার কাছে আজকে 4 মিনিট প্লাস একটা পোল্ট্রি খামারের ভিডিও নিয়ে আসলাম। এই ফুটফুটে বাচ্চাগুলো যে ছোট দেখতেছেন, আপনারা তো বাজার থেকে 2 কিলো 1.5 কিলো মুরগি কিনে খান, ঠিক আছে? মুরগিগুলো আসলে যে কোনো পোল্ট্রি খামারে তৈরি করতে কি কষ্ট হয়, এটা প্রথম দিনের বাচ্চা ব্রিডিং এ ছাড়ছি, এখন বেশি থেকে বেশি হলে 10-20 মিনিট বা আধা ঘন্টা হচ্ছে, কিন্তু আমার বয়সের সাথে সাথে বাইরে বয়সগুলো আসতেছিল, যেহেতু হাইওয়ে রোডে আছে, হাইওয়ে রোডে গাড়ির শব্দগুলো আসতেছে, তো বাচ্চার শব্দগুলো অবশ্যই শুনতেছেন। বাচ্চার শব্দগুলো কিরকম সেটা দেখতেছেন, জানতেছেন যারা পোল্ট্রি খামার করে। এখন প্রত্যেকটা ঘরে ঘরে পোল্ট্রি খামার আছে, পোল্ট্রি খামার নাই যেমন কোন জায়গা নাই। আসলে বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার করতে গেলে যে কি কষ্ট হয়, যারা বাণিজ্যিকভাবে করে তারাই বোঝে। কিন্তু 1 কার্টন 2 কার্টন বাচ্চা ফেলে ওইখানে মুরগি পালা, সেটা হচ্ছে ভিন্ন কথা। আর আমাদের মতো বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার যারাই করে তারা বুঝতে পারে যে বাণিজ্যিক খামারে যে কি কষ্ট, এবং কি 1.5 কিলো 2 কিলো মুরগিটা করতে কত কষ্ট হয়, এবং কি আপনারা বাজারে শর্টকাট কিনে খেয়ে ফেলেন, বা অনেক সময় দরদাম করেন এটার দাম বেশি কেন বা এটা এরকম কেন। একটা মুরগি তৈরি করতে কি অবস্থা, এইখানে আজকে 5 দিন বয়স চলে আসছে, 5 দিনে একটু পরিবর্তন নিচ্ছে হয়েছে। পরিবর্তনটা তো চেহারা দেখে আর হয় না, এটা অনেক পরিশ্রমের পরে, অনেক ক্লান্তর পরে, বিভিন্ন সমস্যার পরে যায় না। আসলে এগুলা সমস্যাগুলো এরকম হয়, ঠিক আছে? তো এর মধ্যে যে কি পরিমাণে বাচ্চা নষ্ট হয়, যারা পোল্ট্রি খামার করে তারাই বুঝতে পারে যে আসলে কতগুলো বাচ্চা নষ্ট হয়। আজকে 5 দিনে না হলো, আমি আমার সিস্টেমে না হলে 8-10টার উপরে বাচ্চা নষ্ট হয়েছে। এটা 5 দিনের বাচ্চার মুরগি বয়স, ঠিক আছে? আমাদের কোনো কিছু কমতি থাকে না। বাণিজ্যিকভাবে যে ইলেকট্রিসিটি গুলো জ্বলে, 5 দিন না হলে প্রায় 600-700 টাকার উপরে কি বিদ্যুৎ বিল চলে গেছে। এখন এই যে গ্রীষ্মকাল, তেমন ঠান্ডাও না, তো তাহলে ঘরোয়াভাবে পালা আর এমনি বাণিজ্যিকভাবে পোল্ট্রি খামার গুলা তৈরি করা, তাহলে কি কষ্টদায়ক ব্যাপার। 24টা ঘন্টায় পোল্ট্রি খামার নিয়ে আমরা পড়ে থাকি, ঠিক আছে? কিন্তু আমরা সবাই বাজার থেকে কিনে খেয়ে ফেলি, কিন্তু আসলে আমরা অনেক কষাকষি দাম কষাকষি করি, এত দাম কেন? একটা পাঙ্গাস মাছের কেজি যদি 180 টাকা 150 টাকা, লইট্টে মাছের কেজি 200 টাকা, পোল্ট্রি মুরগি যদি 180-90 টাকা হয়, আমরা সবার মাথা ব্যথা হয়ে যায়, তাই না? কিন্তু আমাদের আসলে কি বলবো, বলার কিছু নাই। পোল্ট্রি খামার নিয়ে আসলে অনেক কিছু, অনেক অভিযোগ, অনেক কিছু থাকে, তো এগুলা তুলে ধরতে চাই না, অনেকে ভালোবাসে না, সেই জন্য আসলে পোল্ট্রি খামার এই হচ্ছে। আজকে প্রায় 27-28 দিন মুরগির বয়স, ঠিক আছে? 28-29 দিন এরকম হয়ে আসছে। 1.5 কেজি 1600 গ্রাম বা 1800 গ্রাম এরকম হয়েছে। হয়তো 26-27 দিনে অনেকে, 26-27-28 দিনে অনেক টাইমে ওয়েটটা অনেক সময় ব্যতিক্রম হয়। ওয়েটটা হয় কারো জায়গাতে 2 কেজি 1800 গ্রাম, বিভিন্ন জায়গা বুঝে, বাচ্চার জাত বুঝে, হয়তো ওয়েদার বুঝে, হয়তো আমার 1.5 কেজি 1600 গ্রাম হয়েছে মুরগিগুলা। তো 1.5 কেজি 1600 গ্রাম মুরগিগুলো আসলে এই কন্ডিশনে করতে, যেহেতু বিভিন্ন স্কিপে ভিডিওগুলো করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমরা হয়তো প্রফেশনালভাবে ওইরকম ক্যামেরা নাই বা ভালোভাবে বুঝাতে পারি না, তো সেই জন্য দেখাচ্ছি। এই মুরগিগুলো আসলে 27-28 দিনের যে ওয়েটটা আসার কথা, অতটুকু ওয়েট আসে নাই। কোম্পানির নামও মেনশন করতেছি না, কারণ কোম্পানিগুলো আসলে বিভিন্ন জাতের বাচ্চাগুলো আমাদেরকে দিয়ে থাকে, যে বাচ্চাগুলোর সমস্যা হয়ে থাকে, সমস্যার কারণে, এই কারণে ওই দিক দিয়ে বা বিভিন্ন প্রবলেম হয়, প্রবলেমের কারণে বাচ্চাগুলা সঠিক ওয়েট আসে না। সেই জন্য আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে পড়ি। আসলে ওয়েটে বা যে ওয়েট থাকার কথা 1800-1900 গ্রাম, সেই 1800-1900 গ্রাম ওয়েটগুলো আসে না, ঠিক আছে? তো যা হোক, এগুলা যে এইভাবে 1800-1900 হোক, 1.5 কেজি হোক, আমরা এগুলা যখন বাজারজাত করার জন্য আমরা করি, একজন খামারি বলতে পারে, একজন খামারির আসলে অক্লান্তি পরিশ্রমে এই 1800-1900 2 কেজি মুরগি তৈরি হয়। হয়তো এক টাকার জায়গা বুঝে মুরগির ব্যবধানে উৎপাদনের খরচটা একটু কম হয়, বেশি হয়, ঠিক আছে? তো ভিডিওটা যার কাছে যাবে, পৌঁছাবে, হয়তো অনেকের চোখে পৌঁছাইলে অবশ্যই আপনারা মূল্যবান মন্তব্য দিবেন, আসলে আমার পোল্ট্রি খামার করাটা ঠিক আছে কিনা। অনেক সিনিয়র ভাই হয়তো আমার ভিডিওটা দেখতে পারে, যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দিচ্ছে, কষ্ট করে 4 মিনিট প্লাস ভিডিওটা দেখবেন, কারণ বড় ভিডিও কেউ দেখে না। তো তবুও যেহেতু প্রফেশনাল মোড অন করছি, ভিডিও দিতে হয়, যেহেতু আমার পোল্ট্রি সেক্টর নিয়ে ভিডিও বানানো চাচ্ছি। তো অনেক আমার ফ্রেন্ডে বলতেছে ফেসবুকে বা এরকম ধরনের ভিডিও দেখার জন্য, যে আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ঠিক আছে বলবেন। আমার যেহেতু পোল্ট্রি সেক্টর আছে, এই সেক্টরের ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা আছে, বানাবো। আপনারা যদি উৎসাহিত করেন তাহলে অবশ্যই জানাবো। এই হচ্ছে আমার লোকটা, যেহেতু আমার লোকটা দেখাতে চাই না আমি পোল্ট্রি সেক্টর নিয়ে বা কিছু বলার বা জিজ্ঞাসা করতেছি, তো আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সবকিছু জানার চেষ্টা করবো। ধন্যবাদ।